25শে নভেম্বর ছিল আমাদের অ্যানিভার্সারি, সেভাবে কখনো কিছু গিফট দেওয়া হয়নি টুকটাক ছাড়া, কিন্তু কখনো নিজের স্বপ্নের শহর নিজে ঘোরাবো এই জিনিসটা ভাবিনি। চলো এবার ঘোরাতে পেরে অনেক খুশি হয়েছি, এটা একটা। আর এই আমরা আগেও কলকাতায় গেছি, কিন্তু এই ঘোরাতে না অনেকবার চাপার ইচ্ছে হয়েছে, কিন্তু আগেরবার যখন গেছিলাম পুজো ছোটো ছিল, তো পুজো পাপা অতটাও যদিও ছোটো থেকে কিছু ঘোরাঘুরি এই ঘোরাতে চাপা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কলকাতার এই চারপাশটা ভিক্টোরিয়ার চারপাশে যে ঘোরা দিয়ে ঘোরানো হয় সেটা হয়নি। তো এবার এই ইচ্ছেটাও পূরণ করে নিয়েছি, সব চারিদিকে গাড়ি ঘোড়া চলছে, আর এই যে মাঝখান দিয়ে তুমি রাজার মতো যাচ্ছ, এটা ভীষণ মজা লাগে একটা জিনিস। কিন্তু যেবার প্রথম আজও মনে পড়ে, আজও না সারা জীবন মনে পড়বে, যেদিন বাবার সাথে প্রথম কলকাতা যাই। আমার জীবনের ইচ্ছেই ছিল একবার হলেও কলকাতা ঘুরতে চাই। তো খুব জেদ করে বাবার সাথে প্রথমবার কলকাতা গিয়েছিলাম। যেবার প্রথম পা ফেলি না একদম ট্রেন থেকে, তখনই ভেবেছিলাম একদিন নিজের করে এই শহরে ঘুরবো আমি। তো সেই ইচ্ছেটা তো পূরণ হয়নি, কোনো আক্ষেপও নয়, আজকে যে জায়গায় আছি বেশ ভালো আছি। তো কিন্তু এই রথে চেপে সেই শখটা পূরণ হয়ে গেছে, যে সত্যি ঘুরছিলাম, একদম বেশ আলাদাই লাগছিলো, সবাই গাড়ি ঘোড়াতে আর আমি এখানে ঘুরছি। এটা কোনো একটা মজা করেই বললাম। যাই হোক, আর পুজো তো অনেক ছোটো থেকে ঘুরছে, প্রায় 6 মাস বয়স, তখন থেকেই প্রচুর ঘুরছে, তো ঘুরতে ভালোই বাসে। আর একদিন আমিও বাবার সাথে গোটা আমার বাবার সাধ্যের মধ্যে যে পুরো পৃথিবী ছিল সবটাই ঘুরিয়েছে, আর পুজোও সেভাবেই ঘুরতে পারছে বাবার হাত ধরে, ভীষণ মজার। তো এই যে স্টেডিয়াম না কি একটা ছিল, তো পুজো বাবা এখানে দেখাচ্ছিলো, দেখ আমি কলকাতা পুলিশের লাইন দিয়েছিলাম, দৌড়েছিলাম, সেই ফার্স্ট হয়েছিলাম, ফিট হয়েছিলাম, এটা ওটা গল্প শোনাচ্ছিলো, পুজোর বাবা আমিও দৌড়াবো, ভীষণ মজা লাগছিলো। আমি টুকটাক ভিডিও করে রাখছিলাম, মেমোরি, স্মৃতি না সবসময় সুন্দর হয়। আর অনেকে বলে পুরনো কথা ভুলে যেতে হয়, না, আমার মনে হয় না পুরনোকে ভুলে কখনো তুমি সামনের পথ চলতে পারবে না, পুরনোকে সবসময় মনে রাখা উচিত, আর দিয়েই নতুনের দিকে এগোনো উচিত। তো যাই হোক, এটুকুটা আমার ধারণা। আমার কোনো ধরনের দৌড়ানো টোড়ানোর শখ ছিল না, আমার তো একটা আলাদাই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে তোমাদের কোনো অন্যদিন কথা বলবো। তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানিও। হয় না, সবার স্বপ্ন থাকে, আমাদের কাছে আমার কাছে এই স্বপ্নটা কলকাতা আমার জন্য বেস্ট জায়গা হচ্ছে, এখন ট্রাফিক ভালো লাগে না, কিন্তু স্বপ্নের শহর বলে না কলকাতা, এমনিতে তাকে স্বপ্নের শহর বলে না, সিটি অফ জয়। যাই হোক, তো ভীষণ মজা করছি। এবার কলকাতায় গিয়ে নিজের শখগুলো যেটুকু টুকটাক ছিল সেগুলো মোটামুটি পূরণ করতে পেরে নিজে ভীষণ খুশি হয়েছে একদম। কেমন লাগলো ছোটো মিনি ব্লগটা অবশ্যই জানিও।